হে রাসূল আমি আপনাকে এই দুনিয়ায় পাঠাইনি আর যদিও বা পাঠিয়েছি তো দো জাহানের রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ। তো রাজান ইসলামিয়া একবার একজন মহিলা হযরত খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে হাজির দিলেন এবং তিনাকে বললেন যে হুজুর আমার মেয়ে ইন্তেকাল করেছে, আমার মেয়ে মারা গিয়েছে, কিছুদিন আগে আমার মেয়ে ইন্তেকাল করেছে। তা আমার দিলের খুবই ইচ্ছা যে আমি নিজের মেয়েকে একবার স্বপ্নের মধ্যে দেখি। আমার খুবই মন চায় যে আমি নিজের মেয়েকে একবার স্বপ্নের মধ্যে দেখি, তাহলে আমার দিলকে শান্তি পাবে, তাহলে আমার দিল সুকুন পাবে। তো হযরত খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে যাও এবং ঈশার নামাজের পর, রাতে ঈশার নামাজের পর 4 রাকাত নফল নামাজ পড়িও এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা আল-মুত্তাকাফির পড়বে এবং তারপরে দুরূদ শরীফের পাঠ করতে তুমি ঘুমিয়ে যাও। সেই মেয়েটা রাত্রিবেলা সেই ঠিক ওরকমই করলো যেভাবে হযরত খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন। তারপর সে মেয়েটা ঘুমিয়ে গেল, ঘুমিয়ে স্বপ্নতে দেখছে যে তার মেয়ে আযাবের মধ্যে, আল্লাহর কঠিন আযাবের মধ্যে মুবতালা, তার মেয়ে আল্লাহর কঠিন আযাবের মধ্যে উঠছে। তার মেয়ের গায়ে এই গন্ধকের একটি পোশাক পরানো আছে, তার হাতে শিকড় পরানো আছে, তার পায়ে বেড়িয়া পরানো আছে, তার মাথায় তারপরে একটি টুপি পরানো আছে। সেই মা নিজের মেয়েকে ওই অবস্থায় দেখে দুঃখে কাঁদতে ঘুম থেকে উঠলো এবং সকাল ভোর অপেক্ষা করতে লাগলো। যেমনি সকাল হয়েছে সেই মাটা নিজে ছুট মেরে তাড়াতাড়ি গিয়ে হযরত খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে হাজির দিল এবং তিনাকে বললেন যে হুজুর আমার মেয়ের অবস্থা আমি দেখলাম খুবই খারাপ, আমার মেয়ের অবস্থা খুবই খারাপ, আমার মেয়ে আল্লাহর কঠিন আযাবের মধ্যে মুবতালা। তো হযরত খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে যাও এবং নিজের মেয়ের জন্য কিছু সাদকা করে দাও এবং নিজের মেয়ের নামে কিছু সাদকা করে দাও। আল্লাহ তাআলা ওই সাদকার মাধ্যমে তোমার মেয়েকে আযাব থেকে ছুটকারা দিয়ে দিবে। তো সেই ওয়াকিয়ার কিছুদিন পর হযরত খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছিলেন, রাতবেলা তিনি ঘুমিয়ে স্বপ্নের মাধ্যমে দেখছেন যে একটি মেয়ে জান্নাতের অনেকগুলো বাগানের মধ্যে একটি বাগানে একটি সুন্দর সিংহাসন করা আছে, এক সুন্দর সিংহাসন আছে এবং সেই সিংহাসনের উপরে একজন মেয়ে বসে আছে। তো সেই মেয়েটা হযরত খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছে যে হুজুর আপনি কি আমাকে চেনেন, আপনি কি আমাকে জানেন? তো হযরত খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে না আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না। তো সেই মেয়েটা বলল হুজুর আমি সেই মেয়ে যার মা কিছুদিন আগে আপনার দরবারে হাজির দিয়েছিল নিজের মেয়েকে দেখার জন্য এই তামান্না নিয়ে আপনার দরবারে হাজির হয়েছিল। তো হযরত খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে হ্যাঁ, কিন্তু সেই তোমার মা তো তোমার অবস্থাটা কিছু অন্যায় করেছিল, তোমার অবস্থা কিছু অন্যায় বয়ান করছিল এবং আমি নিজের চোখের সামনে কিছু অন্যায় দেখছি। তো সেই মেয়েটা বলল যে হুজুর আমার মা যে আপনাকে আমার অবস্থা বলেছিলেন সে সব অবশ্যই 100% সেটা সত্যি, কিন্তু কিছুদিন পর একজন নেকদিল মানুষ, নেকদিল ব্যক্তি, পরেশগারী ব্যক্তি সেই কবরস্থানের পাশ থেকে যাচ্ছিলেন এবং দুরূদ শরীফের পাঠ করতে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা ওই দুরূদ শরীফের বরকতে সেই কবরস্থানের 500 কবরবাসীদেরকে আযাব মুক্ত করে জান্নাতবাসী করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।